একদিন রাতে কানাই ও নিতাই গঞ্জ থেকে বাড়ি ফিরছিল। রাত তখন প্রায় 8টা বাজে। গ্রামের রাস্তাতে সন্ধ্যার পরে তেমন একটা মানুষ দেখা যায় না। বুঝলি নিতাই, বেশ কয়েকদিন ধরে আমার সাথে আজব সব ঘটনা ঘটছে। সেদিন রাতে একটা সাদা গরু আমার সামনে দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। ভালো কথা কানাইদা, হঠাৎ মনে পড়ল, সেদিন তুমি চায়ের দোকানে কি দেখেছিলে, আর হঠাৎ করেই বা তুমি কেন চলে গেলে? নিতাইয়ের কথা শেষ হতে না হতেই হঠাৎ যেন একটা ঠান্ডা বাতাস তাদেরকে কাঁপিয়ে দিয়ে চলে গেল। আমার মনে হচ্ছে সেই অশরীরী আত্মাটা আমাদের পিছু নিয়েছে। চল, তোকে সব বলবো। এখন তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে চল। এরপর তারা তাড়াহুড়ো করে বাড়ির দিকে দ্রুত বেগে হাঁটতে শুরু করল। কবর খোলার কাছে পৌঁছাতেই তাদের কানে ভেসে এলো এক নারী কণ্ঠে কান্নার শব্দ। কানাইদা, কোনো মহিলা কাঁদছে বলে মনে হচ্ছে না। এত রাতে এখানে কে আসতে পারে? খবরদার, এখানে একদম দাঁড়ানো ঠিক হবে না। আমার মনে হচ্ছে সেই প্রেতাত্মাটা আমাদের মারার জন্য চক্রান্ত চালাচ্ছে। তারপর তারা আবার হাঁটতে শুরু করলো। ঠিক তখনই আবারও ভেসে এলো এক বিষাদ ভরা কান্নার শব্দ। পরদিন বিকালে গ্রামের বুড়ো বটগাছটার নিচে বসে কানাই ও নিতাই গ্রামের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে লাগলো। আমাদের গ্রামের উপরে এক প্রেতাত্মার নজর পড়েছে। আমার মনে হয় রঘুদাকে সেই প্রেতনিটি মেরেছে। আমাদের সকলকে খুব সাবধানে থাকতে হবে। ঠিকই বলেছ কানাইদা। পরশু সন্ধ্যাতে বাড়ি ফেরার সময় ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার কান্নার শব্দ শুনি, অথচ কাউকেই দেখতে পাইনি। গ্রামের মোড়ল রামরতন বাবু সব শুনলেন, তবে তার মধ্যে বিষয়টার বাস্তবতা নিয়ে বেশ সংশয় দেখা গেল। সবই তো শুনলাম, তবে তোমাদের মধ্যে কেউ কি সেই প্রেতনিটিকে দেখেছ? চোখে না দেখে আমি কিভাবে বিশ্বাস করি বলতো? দেখিনি তা নয়, তবে রঘুদা যেদিন মারা যায় সেদিন চায়ের দোকানে আমি এক পলক তাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ঠিক আছে, আজকে রাতে আমি গোবিন্দ ও মতিনকে পাহারায় পাঠাবো। রামরতন বাবুর নির্দেশে সেদিন রাতে গোবিন্দ ও মতিন গ্রামের ফাঁকা মাঠ চত্বরে পাহারাদারি করতে থাকে। বুঝলি মতিন, যত সব আজগুবি গল্প শুনে
রামু কাকু আমাদের রাতে মশার কামড় খেতে পাঠালো। আজগবি বলে একেবারে উড়িয়ে দিস না। কানাইদা কিন্তু মিথ্যা কথা বলার লোক না। চল দেখি, কবর খোলার দেরটা এক পাক মেরে আসি। রাতের দিকে বেশ ঠান্ডা পড়বে, বেশিক্ষণ থাকা যাবে না। চলো, এক পাক ঘুরেই চলে যাব। বিড়ির প্যাকেটটা আনতেও ভুলে গেছি। এরপর তারা দুজন গ্রামের ফাঁকা মাঠটা পেরিয়ে সেই কবর খোলার দিকটাতে এগিয়ে গেল। রাত বেশ কিছুটা ভারী হয়ে এসেছে। শরতের হিমশীতল বাতাসে বেশ ঠান্ডাও লাগছে। তারা দুজনে কবর খোলার রাস্তার ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ যেন কোনো অদৃশ্য প্রাণী হাওয়ার আকার নিয়ে তাদের পাশ কাটিয়ে চলে গেল। গোবিন্দদা, বাতাসটা কেমন ঠান্ডা ও ভারী মনে হচ্ছে না? আমার মনে হয় অদৃশ্য কোনো শক্তি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তুইও না পারিস বটে। কয়েকদিন পর শীতকাল শুরু হবে। ফাঁকা মাঠে রাতের বেলা ঠান্ডা তো লাগবেই। আরো কিছুক্ষণ চুপচাপ ঘোরাঘুরির পর কোনো প্রেতাত্মার হদিশ না পেয়ে গোবিন্দ বলল, এই মতিন, চল বাড়িতে যাই। রাত অনেকটা ভারী হয়ে এসেছে, বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, চলো। কালকে রামু কাকুকে কি বলবে? কি আর বলবো, এইসব আষাঢ়ে গল্পের কথাই শোনাবো। এরপর তারা যখন কবর খোলার রাস্তা থেকে ফাঁকা মাঠটার দিকে এগাতে লাগলো, তখন একটা সাদা গরু তাদের সামনে দিয়ে ধীরে ধীরে জঙ্গলের রাস্তা ধরে যেতে লাগলো। এই মতি, এই দামড়া গরুটা কার? এ তো মনে হচ্ছে সেই কানাইদার সাদা গরুটা। তাই তো দেখছি। কানাইদার গরু গোয়াল থেকে বার হলো কিভাবে? এখন কি করা যায় বলো তো? তুই এক কাজ কর, কানাইদাকে ডেকে আন। আমি ততক্ষণ গরুটার দিকে নজর রাখছি। যা, তাড়াতাড়ি যা। এরপর মতিন গোবিন্দকে একা রেখে কানাইদার বাড়ির দিকে চলে গেল। এরপর গোবিন্দ গরুটির পিছন পিছন পথ চলতে লাগলো। গরুটির দিকে লক্ষ্য রাখতে রাখতে বুঝতে পারল না যে সে জঙ্গলের কাছে পৌঁছে গেছে এবং কি ভয়ঙ্কর পরিণতি তার জন্য অপেক্ষা করছে। গোবিন্দ হঠাৎ দেখল তার সামনে থেকে গরুটি উধাও হয়ে গেল। সেই সাথে সাথে আকাশ বাতাস কাঁপিয়ে ভেসে এলো এক ভয়ঙ্কর অট্টহাসির শব্দ। এদিকে মতিন দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল কানাইয়ের বাড়িতে। কানাইদা, ও কানাইদা,
তাড়াতাড়ি বাইরে আসো। কিরে মতিন, এত রাতে ডাকছিস কেন? কি হলো? তোমাদের সাদা গরুটা জঙ্গলের দিকে চলে যাচ্ছে। গোবিন্দকে সেখানে রেখে এলাম, তাড়াতাড়ি চলো। কানাইয়ের বুঝতে বাকি থাকলো না যে গোবিন্দ মৃত্যু ফাঁদের মধ্যে পড়ে গেছে। কি সর্বনাশ করেছিস তুই? গোবিন্দকে একা রেখে চলে এলি? চল শিগগিরই চল। পরবর্তী পর্ব দেখার জন্য এবং আরও ভয়ঙ্কর ভৌতিক গল্প শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।